হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা হচ্ছে 18ই মার্চের ব্লগ। আর সকালবেলা রান্নাবান্না দিয়েই শুরু করে দিলাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। তাহলে রান্না দিয়ে তো শুরু যেরকম করি সেরকম করে দিয়েছি। ঘরের অনেক কাজ এগিয়েও গেছে খানিকটা। আর এখানে দেখুন মাছের ঝোল করে নিচ্ছি। তাই জন্যে সরমপুঁটি এনেছে, পাবদা এনেছে, সেইগুলো একসঙ্গে করে আর মাছটা করে নিচ্ছে। আর পোনা মাছও এনেছে। তা ওই পোনা মাছ আর সরমপুঁটি, এই পোনা মাছ আর পাবদা মাছ দিয়েই আর কি ঝোল, মানে একটু গা মারা মারা একটু করে নিচ্ছি। আদা দিয়ে করছি হালকা করে। আর এখানে যা আনুষাঙ্গিক সব কিছুই দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি যেহেতু আমরা খাই, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর নুন তো দিতেই হবে। তা এই একটু আমার ছাড়তে দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা ব্লগগুলো, কারণ আমার নেটের ভীষণ এখানে সমস্যা। এয়ারটেল ভীষণ আমার গন্ডগোল করছে, জানি না কেন। মানে নেট অর্ধেক সময় আমি প্রবলেমের জন্য নেটটা প্রবলেম হয়ে যাচ্ছে নেটের। তাই জন্য আমি ছাড়তে খুব অসুবিধে হয়ে যাচ্ছে আমার। ঠিক সময় ডেটে যে ছাড়তে পারছি না, এত ডিস্টার্ব হচ্ছে। যাক, আর কিছু করার নেই, যেমন করেই হোক আপনারা আমার বন্ধু, মানিয়ে গুছিয়ে নেবেন আমাকে একটু, এইটাই আমি চিন্তা ভাবনা করে রাখি। আর এখানে দেখুন রান্না করতে করতে কিন্তু অনেকগুলো কাজ আমি সেরে নিচ্ছি। এখানে দেখুন মিক্সিটাকে যত্ন করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তারগুলো আছে সেগুলোও কিন্তু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ তারেতে দেখবেন তেল চিটেটা, রান্নাঘর তো বেশি তেল ছিটে পড়ে যায়। তাই জন্যে রান্নাঘরের যে কোনো জিনিসই খুব পরিষ্কার না রাখলে তেল চিটে হবেই। যতই আপনি চিমনি, এগজস্ট যাই ব্যবহার করেন না কেন, সবেতেই তেল চিটে একটা পড়বেই। সেই জন্যে এটাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখার আমি চেষ্টা করি। আর এটা মাইক্রোওভেনের পরিষ্কার করার ক্লিনার, তো কিন্তু আমি এই ক্লিনারটা দিয়েই এইগুলো পরিষ্কার করে নিই। মাইক্রোওভেন যদি পরিষ্কার করা যায়, নিশ্চয়ই এগুলোও পরিষ্কার করা যাবে। আর এখানে দেখুন যুক্তি ফুল, নিশ্চয়ই আপনারা কেউ কেউ চেনেন যুক্তি ফুল। তাই যুক্তি ফুলটা একটু আলু ভাতের সঙ্গে মেখে নেবো, তাই জন্যে আর কি যুক্তি ফুলটা ভাজা করে নেব। আর এখানে হচ্ছে ওই যে কুমড়ো শাক এনেছিল, 5 টাকা আটি এনেছিল জানেন। তা সেইটা দিয়ে আমি একটু ডাঁটা আলু পোস্তর আর কি একটু করে নেব। আর এখানে দেখুন ওই সরমপুঁটি আর হচ্ছে পাবদা, এইগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর পোনা মাছও আছে, সেটাও ছেড়ে দেবো, কারণ নাতনি খাবে। 2টো পোনা ছিল, আর দুটো সরমপুঁটি বলতে ওটা হচ্ছে আমার কর্তার, আর পাবদাটা হচ্ছে ছেলের, এইভাবে। আর এখানে এই যে বাঁধাকপিও করব। আর দেখলেন তো এই আলুটা কেটে রাখা আছে। আর এখানে হচ্ছে বেড়ালের মাছ, আর এখানে হচ্ছে ভাতটা করে রেখে দিয়েছি। আর পাউরুটিটা টোস্ট করে রেখেছি, এটা আমি খেয়ে নেব। আর কি বন্ধুরা দেখুন, এই যে পাউরুটিটা নিয়ে বসে গেছি আর কলাটা খাচ্ছি। তা এই যে এত আমাকে দেখছেন যে ঘর দোর পরিপাটি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি, তারপরে এত জিনিস এত কেনা, ঘর দোরগুলো এত সুন্দর করে সাজিয়েছি, এর পেছনে অনেক 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 পরিশ্রম, অনেক কিছু রয়েছে। আমার যখন বিয়ে হয়েছিল বন্ধুরা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিছু কথা। যেমন হচ্ছে আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমার কর্তার রোজগার খুব সামান্যই ছিল, সরকারি চাকরি, কিন্তু খুব সামান্য রোজগার ছিল। সেই সামান্য রোজগার দিয়ে পুরো সংসারটাই ও চালাতে হতো। আর ছিল তবলার টিউশানি, তা সেই দিয়েই আমাদের সবটাই আর কি চলতো। আমার যে ধরুন কিছু যে আশা পূরণ করব, বা আমার বাচ্চাটার যে আশাটা পূরণ করব, সেই পরিস্থিতি আমার ছিল না, কারণ আমাদের পরিবারটা অনেক বড় ছিল, আর একার ওপর পুরো সংসারটাই ওর নির্ভর করত।
এই যে এতটা অনেক কিছু জানেন তো, মনের মধ্যে অনেক পাথর চেপে রেখেও সেই যে অনেক চাহিদা মনে মনে থাকতো, কিন্তু সেগুলোকে ফিলফুল কোনো দিন করতে পারিনি, কারণ আয় বুঝে ব্যয় করতে হয়েছে। আর ব্যয় মানে আমার হাতে কিছুই ছিল না, এখনও নেই, সেহেতু আমার কর্তাই সব কিছুই সামলাতো আর আমার শাশুড়ি মা সব কিছুই সামলাতো। সেহেতু আমাদের একত্র পরিবার ছিল, সেই জন্যে আমাদের মানে কোনো আলাদা করে চাহিদা বলে কিছু ছিল না আমার বিশেষ করে। আর আমি তখন একটা মাত্রই বউ ছিলাম বাড়িতে, বড় বউ। আর তখনও আমার জায়েদের বিয়ে হয়নি, কোনো জায়েদের, আমার দেওরও খুব ছোট ছিল, আর আমার মেজো দেওরেরও তখন বিয়ে হয়নি, ছোট দেওর তো অনেক পরে বিয়ে হয়েছে। তা সেই সব আর কি, এইসব মানে ফার্নিচার বলুন এ বলুন, এখন তো মানুষের পরিবর্তন অনেক এসছে, মাইনে পয়সা কড়ির দিক থেকে অনেক মানে সুরাহও হয়েছে। তাই জন্যে আজকের আমার দেওরাও ভালো ভালো চাকরি করছে, একজন ব্যাংকে, একজন সরকারি চাকরি, সবাই করছে। সেহেতু ঠাকুরের আশীর্বাদে এখন সুন্দরভাবে আমাদের সংসার চলছে। কিন্তু কি বলুন তো, আজকে এই যুগে দাঁড়িয়েই বলছি, এই অবস্থায় দাঁড়িয়ে বলছি, যখন আমরা এত টাকা রোজগার করতে শুরু করেছি, তখন কিন্তু আমাদের ডাক্তার আর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। ডাক্তারের পেছনেই পয়সা সব চলে যায়, আমাদের ওষুধপালা, বুঝেছেন? এই সব আর কি। যখন মানুষের দুটো হাতে পয়সা থাকে, তখন কিন্তু আর খাবার উপায় থাকে না। আমাদের তাই হয়েছে। তা ওপরওয়ালা আর কি এইগুলো শাস্তি দেন, বুঝেছেন তো? আমাদের যারা কষ্ট সহ্য করতে একবার পারে, ওপরওয়ালা তাদেরকে কষ্ট কিন্তু দিয়েই যায়। আর যারা দেখবেন কষ্ট সহ্য করতে পারে না, তাদেরকে কিন্তু ওপরওয়ালা কষ্ট দিতে পছন্দ করে না, কারণ জানে যে এরা তো কষ্ট সহ্য করতে পারবে না, এদের কষ্ট তোরা দিস না। আর আর এ তো কষ্ট প্রচণ্ডভাবে সহ্য করে এসছে এবং পারে, সেহেতু এদেরকে কষ্ট দিই, এরা সহ্য করে নিতে পারবে। আর যারা পারে না, তাদেরকে দিস না। এই হচ্ছে ব্যাপার। আজকের অনেকটা পথ এগিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে তো ধরতে গেলে শেষ খাতায়তে নাম লিখিয়ে ফেলেছি আমরা। তা সেই জায়গায় এসে আজকের এই কথাটা কেন বলছি, আমাদের আজকের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক কিছু মানে পেছনে ফেলে দিয়ে এই সামনের পথে এগিয়ে আসছি। আর আজকে যেটুকু করেছি, আজকের আমাদের ছেলেদের কথা ভেবেই এগুলো করতে হয়েছে। হ্যাঁ, আমরাও কি সুখভোগ করিনি? নিশ্চয়ই সুখভোগ করেছি, নিশ্চয়ই সব কিছু সামলে নিয়ে এই জায়গায় আজকের উঠতে পেরেছি। অনেক ত্যাগ, অনেক কিছু পেছনে ফেলে রেখেছি, বুকে পাথর দিয়ে চেপে, যেগুলো আমরা কোনো দিন পূরণ করতে পারিনি, আর পারবো না এখনও। আর কারণ সময় চলে গেছে মানুষের, আর আমাদের এখন সময় চলে গেছে, সেই সময়টা আর কখনোই ফেরত আসবে না। নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। আর সব কিছু ভেঙে বলা যায় না। এই আর গান বাজনা বলুন বা যাই বলুন, একটা সময় খুবই এগুলো করতাম, সেগুলো সংসারের চাপ বলুন বা অনেক কিছু টাকা পয়সা সব কিছু দিক থেকে মানে স্যাক্রিফাইস করতে হয়েছে নিজেকে, তবে আজকের এই জায়গায় উঠতে পেরেছি। আজকের ভালো ভালো জিনিসপত্র কিনেছি, হ্যাঁ, করে যে ঘরে সাজিয়ে রেখেছি। এক এক সময় বসে বসে অনেক কিছু ভাবি বন্ধুরা, যে এগুলো কিভাবে সম্ভব হয়েছিল এটা করা। এই জমিটাও যে কিভাবে কিনেছি, কিভাবে করেছি, সেটাও মানে এক এক সময় ভাবলে আশ্চর্য লাগে। শুয়ে শুয়ে এক এক সময় ভাবি যে কী করে এই জার্নিটা আমরা অতিক্রম করে এসেছি, আমার কর্তা আর আমি।
হ্যাঁ কীভাবে, আর ছেলেটাকেও কত কষ্ট করে মানুষ করেছি, যে কত বড় হয়েছে ছেলেটা, টাকা পয়সা যেটা চেয়েছে সেটা আমরা কিছু দিতে পারিনি। তখন একটা ছোট খেলনা কিনে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, ছেলেটাকে ভালো ভালো কিছু যে কিনে দেবো সেরকম ছিল না, খুব ভালো যে জামা কাপড় দিতে পেরেছিলাম তাও নয়। হ্যাঁ তবে কি বলুন তো, আমার দিদার কাছে আমি মানুষ হয়েছিলাম, আমার দিদা কিন্তু অনেকটা ঘাটতি পূরণ করে দিয়েছিল আমাদের, সেইটাই আর কি। তা যারা যেটা করেছে সেটাকে অস্বীকার করা যায় না। আমার শ্বশুর ভীষণ ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালো মানুষ ছিলেন, আর আমাকে মেয়ের মতো মানে ভালোবাসতেন। তা আমিও চেষ্টা করতাম বাবার জায়গাটা তাকে দেওয়ার, বা দিয়েছি হয়তো, সে উনিও জানেন বা উপরওয়ালাও জানেন। হ্যাঁ আর প্রথম কথা হচ্ছে তাদের আশীর্বাদ আছে বলেই আজকের আমি এই জায়গাটায় এগোতে পেরেছি বা এসেছি। আজকে সবাই আমরা, এই গুরুজনদের যদি আশীর্বাদ না থাকতো আমরা কখনোই এই জায়গাটায় পৌঁছতে পারতাম না। যাই হোক, আমার শ্বশুরমশাই ভীষণ ভালো লোক ছিলেন এবং প্রত্যেকেই সেটা জানে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, খুব মানে নিডি, মানে খুব মানে কষ্ট করে ছেলে মেয়েদের বড় করেছে, কষ্ট করে সংসার চালিয়েছে, কেন সেই রকম রোজগার তখনকার দিনে ছিল না। সরকারি চাকরি উনিও করতেন, কিন্তু করলে কী হবে সেইভাবে তো জানেন আপনারা, যারা সরকারি চাকরি করে এসছেন বা করেছেন বা করছেন তারা জানেন সেইভাবে মানে অর্থ উপার্জন করা অত সহজ ব্যাপার ছিল না। আস্তে আস্তে যখন সব কিছু পরিবর্তন হলো, হ্যাঁ তখন আস্তে আস্তে মাইনেটাও লোকেদের বাড়তে শুরু করলো, তারপরে আস্তে আস্তে একটা জায়গায় এসে দাঁড়ানো প্রত্যেকে চেষ্টা করেছে। তারপরে তো এতগুলো মেম্বার আমাদের সংসারে, তাদেরকে আবার ঠিকমতো চালনা করা, প্রত্যেকের ভরা পেট, প্রত্যেকের মানে চাহিদা পূরণ করা, হ্যাঁ এইগুলো আর কি আমার শ্বশুরের পক্ষে একা সেটা ছিল না। তার জন্য আমার শাশুড়িও পেছনে, একজন মহিলা তো জানেন সবসময় একটা পুরুষের পেছনেই থাকে, ভূমিকা থাকে, সেই রকম আর কি। তা তারা সবাই মিলে এগিয়ে এসছিল বলেই আজকে সংসারটা দাঁড়াতে পেরেছে, এই জায়গায় পৌঁছতে পেরেছে সবাই। যাই হোক, আর এই অনেক গল্প তো আপনাদের সঙ্গে করে ফেললাম, আরও অনেক কথা আছে যেগুলো বলবো, নিশ্চয়ই বলবো, একে একে বলবো, কারণ বেশি দিনের আমার চ্যানেল তো নয়, সেহেতু হুট করে এত কিছু বলা আপনাদেরকে সম্ভব হবে না। কারণ তখন মিক্সি কেনা মানে তখন মনে হতো বিশাল বড় বিলাসিতা, শিলনোড়াই তো ভালো। কারণ আমরা ছোটো থেকে দেখে এসেছিলাম মাদের বা আমার শাশুড়িদের, সবসময় দেখতাম যে শিলনোড়াতেই মশলা টশলা বাটা হতো। তা সেই জায়গায় আমরা জানতাম বাবা একটা মিক্সি কেনা মানে তো বিশাল বিলাসিতা, তার থেকে বাবা শিলনোড়াই ভালো, এই শিলনোড়া দিয়েই কাজ করতাম। এই যে আজকের এই যে মেশিন, কুচিনা মেশিন, এইগুলো তো ভাবাই যায় না। হ্যাঁ আমাদের আমার যখন বিয়ে হয়েছে তখন আমাদের শ্বশুরবাড়ির অবস্থা কিন্তু এমন কিছু বিশাল কিছু ছিল না। হ্যাঁ কারণ সেই জায়গাটা থেকে আজকের এই জায়গাটায় উঠে আসা যে কতটা কঠিন মানে ব্যাপার, সেটা নিশ্চয়ই আপনারা ফিল করতে পারছেন। সেই জায়গাটা কিভাবে আমরা কত কিছু ত্যাগ করেছি প্রত্যেকে, তবে কিন্তু আজকের এই জায়গাটায় আমরা আসতে পেরেছি। সেটা মানে যারা নতুন জেনারেশন তারা কিন্তু বুঝতে পারবে না, আর যারা আমার সঙ্গে যারা ছিল তারা প্রত্যেকেই জানে যে কী পরিশ্রম, কী মানে করে সেই জায়গাটা। আমার ননদরাও প্রচণ্ড কষ্ট করেছে, করেও তাদের বিয়ে হয়েছে, আমার শ্বশুর বিয়ে দিয়েছে, হ্যাঁ সব কিছুই হয়েছে, কিন্তু বুঝতেই পারছেন এই সংসারে 4টে ননদ, তাদেরও বিয়ে থা হয়েছে, সব কিছুই হয়েছে, সুন্দর জায়গায় তাদের বিয়ে হয়েছে, তারা ভীষণ মানে ভালো আছে ঠাকুরের আশীর্বাদে, এই আর কি। তা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি, কারণ আমি বড় সেহেতু আমি চাইবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এই কামনাই করি সবার উন্নতি হোক, আমারও উন্নতি যেরকম হচ্ছে তাদেরও যেন উন্নতিটা হয়। তা যাই হোক,
এইটাই। আর যেটুকু করে যাচ্ছি সবটাই হচ্ছে আমার ছেলে নাতনি নাতনি এদের জন্যই, বৌমা সবার জন্যেই। তা দেখুন কত কথা আপনাদের সঙ্গে গল্প করে ফেললাম, করতে করতে দেখুন কত কাজও হয়ে গেল। সেই কাজগুলো কিন্তু আপনাদের সঙ্গে এই কথার মাধ্যমেই কিন্তু শেয়ার করে ফেললাম। দেখলেন তো কত কাজ করলাম, আর কি কি রান্নাও করলাম, আর কি কি গল্প করলাম আপনাদের সঙ্গে। একদিন বলছিলাম যে অনেক গল্প করব গল্প করব, তা কিছু গল্প করলাম, আর কিছু অনেক আরও রয়েছে যেটা ইতিহাস হয়ে যাবে, অনেক গল্প, সেগুলো পরে বলবো। আমার নিজের জীবনেরও অনেক গল্প আছে। আমার ধরুন 17 বছর বয়সে বিয়ে হয়েছিল, সেই থেকে আজকের আমার 50 আপ হয়ে গেছে সেহেতু বুঝতেই পারছেন যে কতটা জার্নি বা কতটা কমফোর্টের পেছনে রয়েছে, তবে আজকের এই জায়গায় আসতে পেরেছি। একটা আলমারি কেনার চিন্তা করতে গেলে মানে 7 বার ভাবতে হতো, বুঝেছেন। একটা ব্লাউজ কিনবো ভাবতে গেলে 5 বার ভাবতে হতো। আমার কিন্তু কোনো চাহিদা তখন ছিল না। এখন কত চাহিদা, কত চাহিদা। টাকার সঙ্গে সঙ্গে চাহিদাও মানুষের বেড়ে গেছে বলুন। হ্যাঁ, কত কি চিন্তা ভাবনা করি, এটা করব ওটা করব সেটা করব, তখন ভাবতেই পারিনি এটা করব ওটা করব। তখন মনে হতো এটাই অনেক অনেক অনেক, তাই না? যাই হোক, আবার অন্যদিন আপনাদের সঙ্গে এইসব গল্প করব। আর এখানে দেখুন আমি কিন্তু কাজ করতে করতে খুব হাঁপিয়ে গেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, আর জামা কাপড় তুলতে গিয়ে না এত হাঁপিয়ে গেছি, তা এক নাগাড়ে কাজ করে যাচ্ছি তো খুব, আর ওই জন্য একটু জল খেয়ে নিলাম। আর গলাটা না ভীষণ শুকিয়ে গেছিলো। আবার দেখুন কাজে লেগে পড়লাম। হ্যাঁ, হাতে সময় থাকলেই না আমি কাজগুলো সেরে রাখতে পছন্দ করি। এই যে ক্যাবিনেটগুলো দেখছেন, এগুলোর পেছনগুলোই কিন্তু এই যে শোকেসগুলোর না পেছন টেছনে ভীষণ ধুলো হয়, সাদা সাদা। আর রাস্তার গায়েই তো বাড়ি, ওই জন্য ভীষণ ধুলো হয়, তাই সেইগুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই টিভি কেনার কথা তো ভাবতেই পারিনি। তখন ছিল সেই ছোটো ছোটো টিভি, আর হচ্ছে সাদা কালো টিভি। আমার শাশুড়ির ছিল সাদা কালো টিভি, আর তাও সবাই টাকা দিয়ে জমিয়ে সেই টিভিটা কেনা হয়েছিল নাকি আমি শুনেছি, আমার বিয়ের আগের ওটা। আর তারপরে হ্যাঁ, এখন তো কালার টিভি ঘরে ঘরে। হ্যাঁ, আর তখন তো এগুলো টিভি কিনবো সেসব তো ভাবাই যায় না, তাই না বলুন। আর এখন ঘরে ঘরে সবার 2-3টে করে টিভি, আর টিভি মানে কি আবার অ্যান্ড্রয়েড টিভি। আর এখানে দেখুন আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আর টিভি এখন চালানোর সময়ও পাই না। এই যে ইউটিউব, তারপরে ফেসবুক, এইসব করতে করতে আর সংসারে কাজ করতে করতে টিভি চালানোর সময় হয় না। যদি মাঝে মধ্যে টিভিটা চালাই তো নাতনি হয়তো দেখলো, বা আমি হয়তো কোনো সিনেমা চালিয়ে দেখলাম, এইগুলো পুরনো সিনেমা কি নতুন সিনেমা, এইগুলো মাঝে মধ্যে চালিয়ে দেখি। আর এই দেখুন পেছনের ভীষণ ধুলো ঝুল এগুলো পড়েছিল, সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু পরিষ্কার করছি, কিন্তু কি বলুন তো, তবুও কোথা থেকে যে মানে ধুলো চলে আসে সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। যাই হোক, এই নাতনি আমার সঙ্গে তো এই জামা কাপড়গুলো গোছানোও হলো, আর নাতনির দেখুন লিপস্টিকটা দেখাচ্ছে আমাকে। এই করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় বসে আছি, কি করব, নেল পালিশ পরা হয় না। দেখুন নেল পালিশ উঠেও গেছে, এর ওপরই আর মানে তুলে আর পরার সময় হলো না, কারণ আবার একটু কাজ আছে সারবো। কারণ সকাল থেকেই কাজই হয়েই যাচ্ছে। আমি এইভাবেই আমার দিনটা যায় আমার প্রতিদিনই, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে একটু নেল পালিশটাও পরে নিচ্ছি। পাটা যেন কীরকম একটা লাগছিল, তার মনে হলো যেন হাতের সামনে নেল পালিশটা দেখতেও পেলাম, তাহলে একটু পরেও নিই বলে একটুখানি পরেও নিচ্ছি। সন্ধেবেলা একটু সময় পেয়েছি, বুঝেছেন। কিন্তু সময় আর পাবো কি, আবার পরে মনে হলো এই কাজগুলো সেরে নেওয়ার খুব দরকার আছে বলে আবার লেগে পড়লাম, বুঝলেন। তা যাই হোক, নেল পালিশটা পরে নিলাম। পরে নিয়ে এবারে দেখুন আবার আমি সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, তার পরে আর কি এই কাজগুলো করছি।
আমি ওরা একটু বেরিয়েছে আর আমি ওই সুযোগে আর কি কাজগুলো সেরে নিচ্ছি। আর মানে বসে থেকে কি করব বলুন তো, তার থেকে এই কাজগুলো করেই নিই, অনেকটা এগিয়েও যাবে। আর এখানে দেখুন বিছানা চাদর টাদরগুলো না আমি চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে আর একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখছি, কারণ কীরকম যেন বিছানাটা মানে অগোছালো লাগছিল। তারপরে বললাম যে না, বসে না থেকে বরঞ্চ কাজগুলো একটু সেরে নিই বলে। আর বাইরের ওয়েদারটাও সেরকম মানে একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে, বেশ ভালোও লাগছিল জানেন তো। কারণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে আগের ব্লগে নিশ্চয়ই দেখেছেন একটু বৃষ্টি হয়েছে, আর সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও বেশ ভাব রয়েছে। আর আমার অবস্থা দেখুন, কোমরে ব্যথা বলে পুরো শুয়ে পড়ে আর বিছানাটা ঠিক করছি। তা যাই হোক, এবারে বিছানাটা ভালো করে টেনে টুনে পরিষ্কার। আর বিছানা কি বলুন তো, পরিষ্কার না থাকলে না ঘরের দেখবেন সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যায়। ওখানেই যেন মনে হয় যেন একটা মানে ঘরটা যেন কীরকম একটা অগোছালো হয়ে রয়েছে। তা সেই জন্যে আর কি ভালো করে গুছিয়ে গাছিয়ে নিলাম। আর ওই নাতনি শোয় তো, আর তারপর আমিও শুই, বা এই ঘরেই লোকজন আসে বসে বেশি অংশ। তা এই জায়গাটা একটু পরিষ্কার করে মানে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিলাম। এই সুযোগে তারপরে করলাম কি, যে ঘরটা ঝাঁটও দিয়ে নিচ্ছি। এখন কিন্তু 9টা ফটার মতো বাজে, বুঝেছেন তো। আর সন্ধেবেলা আমি ঝাঁটপাট দিই না, কারণ একটা লক্ষ্মীশ্রীর ব্যাপার আছে সংসারে, এই জন্যে। তা সেই জন্যে এইখানটা ভালো করে দুটো ঘরেই ঝাঁটপাটগুলো দিয়ে নিচ্ছি। কারণ মৌ ওপরের ঘরটা দেখে বলে না, আমি একটু কমই দেখি, যেহেতু ওরা ওপরেরটায় বেশি থাকে তাই ওপরের কাজগুলো ও বেশি অংশ সামলে নেয়। তা দুটো একসঙ্গে করে উঠতে পারি না, আবার এক এক সময় করেও ফেলি, করি না যে তা না। হ্যাঁ, যখন যে যেটা সুযোগ পাই আর কি করে নিই। তা এই ঘরটা ভালো করে ঝাঁটফাঁট দিয়ে নিচ্ছি, আমার না ধুলো ধুলো ভালো লাগে না। তা সেই দুপুরবেলা একবার করেছিলাম, আর এই এখন একবার করে নিচ্ছি সন্ধেবেলা। মানে সন্ধে ঠিক না, তবু সন্ধেই বলবো, এই 8:30 9টা বাজে। এইগুলো আর কি করে নিচ্ছি, বাড়িতে কেউ নেই সেহেতু কাজগুলো সেরে নিচ্ছি। আর ধুলো ময়লা কী বলুন তো, রাত্রিবেলা কিন্তু আমি জমিয়ে রেখে দিই, এগুলো কিন্তু আমি ফেলি না। কেন ফেলতে নেই, আমি ছোটো থেকেই শুনে এসেছি যে বাইরে রাত্রিবেলা মানে ধুলো ময়লা ফেলতে নেই। তাই জন্যে আর কি বাইরের ওই সামনেটায় জমা করে রেখে দিচ্ছি, কালকে সকালে যখন আবার ঘর মুছতে আসবে আমাদের কৃষ্ণা, তখন ও সব নিয়ে বেলচাই করে ডাস্টবিনে ফেলে দেবে। আর এই দেখুন এইখানটায় আমি জমা করে সব রেখে দিচ্ছি, কারণ ধুলো বাইরে রাত্রিরে ফেলতে নেই। তা যথারীতি এখানে জমা করে রাখলাম। আবার চলে গেলাম আমি পাশের ঘরে ঝাঁট দিতে, কারণ পাশের ঘরটা কী বলুন তো, ডাইনিংটাও নোংরা বেশি হয়, কারণ সব সময় ওখানে রান্না হাঁটা চলা, তারপরে ঘরের কাজকর্ম ওই ঘরটাতেই বেশি হয়, লোকজন আসে ওইখানে বসে। আর মা চলে গেছিলো বলে দরজাটা দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম, রাত্রির হয়ে গেছে ওই জন্যে। আর এখানে দেখুন ভালো করে আমি ঝাঁটফাঁটগুলো দিয়ে নিচ্ছি, কারণ ধুলো টুলো হয়েছে তো এই জন্যে। আর আমি কি বলুন তো, একটু গোছানো দেখেই বুঝতে পারছেন আমার ঘরদোর কীরকম গুছিয়ে গাছিয়ে রাখি। গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আবার ভাবলাম যে এই শোকেসটা এই মানে ক্যাবিনেটটার পেছনেও দেখছি অনেক দিন ঝাড়া হয়নি, তাই কত ধুলোও বেরিয়েছে জানেন। আর আমার ট্রাইপডটা কোথায় থাকে দেখেছেন তো, এই জায়গাটায়, কখন কী দরকার হয় না হয়। হ্যাঁ, আমার দুটো ট্রাইপড, একটা হচ্ছে সেই সেলফি স্টিকের, ওটা খুব কাজে দেয় আমার রান্নাঘরের ওখানে, কারণ কাছাকাছি রান্নাটা দেখাতে করতে না আপনাদের সুবিধে হয় আমার ওটা। আর এইটা একটু দূর থেকে ফিট করলে মানে আমার সুবিধে হয়। এই দুটো ট্রাইপড আছে, এই দুটো দিয়েই আর কি কাজ চালিয়ে নিই। আর এই যে ঠাকুরের পেছনে পেছন দিকের যে এটা, ঠাকুরের ওখানটাতে পেছন দিকটায় অনেকটা ফাঁক আছে, তা ওখান থেকে একটুখানি ধুলোগুলো বের করে নিলাম। ঝুলটুল হয় তো ওই ঠাকুরের গায়ে তো আর দিতে পারি না ঝাঁটাটা, তার সাইড থেকে আস্তে করে বের করে নিয়ে তারপরে এই যে ছোটো যে আলমারিটা ছোট্ট মতো রয়েছে, ওটাতে নাতনির জামা কাপড় থাকে, তা ওটা আবার ওদিকটা ফিট করে দিলাম।
আর এটাতে হচ্ছে রেখে দিয়ে, আর এই যে ড্রয়ারগুলো না ভীষণ ধুলো পড়ে বন্ধুরা, জানেন তো। কিনেছি ঠিক কথা, ভীষণ ধুলো পড়ে। তা যাই হোক, ধুলো পড়লেও পরিষ্কার তো রাখতে হবে যেহেতু কিনেছি। আর এই যে ঝাঁটপাটগুলো দিয়ে নিয়ে এটাও ডাস্টবিনে রেখে দেবো। কারণ দেখেছেন কত ধুলো বেরোচ্ছে। টান্নাঘরে অনেক কাজ আছে, সেগুলো এখন আবার সারবো। তার আগে ওই একবারেই ঝাঁটটা দিয়ে নিচ্ছি। কারণ ঘরে কী বলুন তো, ভীষণ কোথা থেকে যে চুল চলে আসে বুঝতে পারি না আমাদের। হ্যাঁ, যতই ঝাঁট দিই, যতই পরিষ্কার রাখি না কেন, ওই মানে চুল টুল এটা ওটা আমার আবার বিরক্ত লাগে, পায়ে ধুলো টুলো লাগলে না। এই আর কি। আর পরিষ্কার করতে করতেই সারাটা জীবনই কেটে গেল, জানেন তো। যখন একটা ঘর ছিল তখনও করতাম, আর এখন এতগুলো ঘর, 4-5টা ঘর, তাও পরিষ্কার রাখছি। আর এখানে দেখুন সব পরিষ্কার করে নিয়েছি। আর আমার গপু সোনা তো ঘুমোচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে এবার চলুন তাহলে রান্নাঘরের দিকে যেতে হবে। দেখেছেন সব পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। আর এখানে এই দেখুন বাসন টাসন এখনও তোলা হয়নি, দেখেছেন তো। আর এই বাসনটা তুলবো। আর ওখানে নাতনির বোতলটা বসিয়ে দিয়েছি। আবার চলে এলাম সন্ধেবেলা কি আর বলবো, 9টা বাজে। যাই হোক, এবারে তরকারিপত্র যেগুলো করা আছে সব গরম টরম করবো। আর অনেক কাজগুলো সারলাম। জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল খেয়ে নিতাম। একটু জল না খেলে না গলাটা শুকিয়ে গেছে। অনেকগুলো কাজ করেছি তো, গলাটা শুকিয়ে যায়। আর এখানে সব এই দেখবেন, এই যে সব কাপ টাপগুলো পড়ে আছে, এগুলো সব মাজা বাকি আছে। হ্যাঁ, আর ছেলে বউ আর নাতনি একটু বেরোলো, বললো একটু বেরোলাম। আচ্ছা, আমার আর বেরোনোর তো জায়গা নেই, আমার বাড়ি সব এই আর কি। আর কোথায় বা বেরোবো, কর্তা বেরিয়ে যায় দোকানে, আমার আর বেরোনোর জায়গা নেই, বুঝলেন। আমি ওই রিহার্সালটায় যাই, ব্যাস এই আমার জায়গা। আর বেরোনোর আমার জায়গা নেই। আবার কবে কোথায় এদের মন হবে একটু বেড়াতে নিয়ে যদি যায় তো যাবে, আর সবাই মিলে বেরোই। কর্তা আমি কখনো বেরোনো হয় না, কারণ কর্তা খুব একটা একা একা বেরোনো পছন্দও করে না, বরাবরই বিয়ের পর থেকে। ও একটু সবাইকে নিয়ে বেরোতে ভালোবাসে, তা সেই জন্যে আর কি একা একা বেরোনো খুব একটা হয় না। এই অসুবিধা হয় না, শুয়ে গেছে। তা চলুন বাসনের কাঁড়ি, এই যে বাসনের কাঁড়ি, এই বাসনগুলো এবার সব গুছিয়ে ফেলি, বুঝলেন। কারণ আজকে সকালবেলা প্রচুর কাজ করেছি, অফ ক্যামেরায়, অন ক্যামেরায় নয়। এই যে এইগুলো সব গোছানো মোছামুছি প্রচুর কাজ করেছি। এই দেখুন এইগুলো গুছিয়েছি, এইগুলো ভীষণ ধুলো পড়েছিল সব। তারপরে কাউন্টার টেবিলটাও সব মানে পরিষ্কার করেছি, করে টোরে তারপরে আর একবার গাটা ধুয়েছি। মানে এত গরম হচ্ছিল, আর গরমটাও খুব পড়ে গেছে। জানি না এত গরম যদি এখনই হয়, তা এই এখনও গরমের কোথায় কি বাকি আছে, এখনও মানে কি হবে জানি না, প্রচণ্ড গরম। আর এই যে হুকগুলো চিটে পড়ে গেছিলো, হুকগুলো গোবিন্দ মাকে বললাম একটু মেজে দাও না গোবিন্দ মা, আমি এই কাজগুলো করছি, সময় পাচ্ছি না। তা বললো আচ্ছা দাও আমি মেজে, ওকে যাও বলি করে দেয়, মিথ্যে কথা বলবো না। তাহলে গুছিয়ে গাছিয়ে নিই বন্ধুরা, কারণ এইখানে এই যে এইটাই না আমি ঝোলাই, এই যে এইগুলো আছে না বেগুন টেগুন আর কি পোড়ায়, তা সেইটা দিয়ে আর কি মানে রুটি টুটি করে, তা এইটাতেই আমি সব ঝুলিয়ে রাখি, বুঝেছেন। এটাতে মানে হুকগুলো সিস্টেম করে করে ঝুলিয়ে দিই এরকমভাবে, দেখবেন আপনারাও করলে করতে পারেন। এই যে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি, এইবারে একটা একটা করে হুকগুলো লাগিয়ে লাগিয়ে দেবো, দিয়ে আর ঝুলিয়ে দেবো। সাইড করে নিই,
না হলে পুড়ে যাবে সব। অনেকটা ভারী জিনিস তো এগুলো, এগুলো করতে গেলে একটু সময় সাপেক্ষের ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। এইটা এখানে এখন দেওয়া যাবে না, দিলে হবে না। এটা মেলা থেকে কেনা, মেলা থেকে সব কিনে টুকটাক। এই গেলে সংসারের জিনিসই কিনি বন্ধুরা, আমার একটু সংসারের জিনিস কেনা হ্যাবিট। অনেক ছোট বয়স থেকে সংসার করছি তো, ওই সংসারটাকে একটু ভালোবেসে ফেলেছি, আর না ফেললে তো উপায় নেই, এই জন্য তাই টাঙিয়ে টুঙিয়ে দিই, দিয়ে তারপর আবার আপনাদের কাছে ফেরত আসবো। তারপরে দেখুন বন্ধুরা, কত বেসিনের মধ্যে, সিঙ্কের মধ্যে আর কি কত বাসন জমে গেছে, সেইগুলো আমরা প্রতিদিনই মেজে নিই, নয় মৌ বা আমি। আমরা কী বলতো, চায়ের বাসনটা না ফেলে রাখি না, তা নয়তো অনেক হয়ে যায়। আর কাঁচের তো কাপগুলো, ওগুলো আমরাই মেজে মুজে নিই, তা ওই জন্যেই আর কি মেজে টেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি। রাত্রিরের কাজ অনেকটা এগিয়ে যায় আমাদের। এবারে ওরা আসবে, এলে এবার নাতনিও খাবে, তারপরে হচ্ছে আমরাও খাবো পরে। আমাদের খেতে খেতে 10:30 এরকম বেজে যায় জানেন তো। তারপরে 10:30 কি 11টাও বেজে যায়। তারপরে খেয়ে দিয়ে ওই বিছানা ফিছানা ঝেড়ে তো রেখেই দিয়েছি, শুধু বিছানাটা করব, করলে হয়ে যাবে শোয়ার, মানে রাত্রিরের কাজ সব মোটামুটি হয়ে যাবে, হয়ে গিয়ে এবার তারপরে শুয়ে পড়বো। আর এখন তো জানেন খাওয়া দাওয়া হয়নি, ছেলে আসবে, বউ আসবে, তারপরে ওর আমার কর্তা আসবে, এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, একটু গল্প টল্প করবো, করে টোরে। আর নাতনি তারপরে খেলা টেলা একটু করে, একটু পেছনে একটু লাগিয়ে এইসব করে টোরে, তারপরে নাতনি শোবে, ওকে ঘুম পাড়াবো, ব্যাস রাত্রিরে রুটিন শেষ। এবার পরের দিনের আবার শুরু হয়ে যাবে, আবার একটা নতুন সকাল। সেই দিন থেকে আবার আপনাদের সঙ্গে আবার একটা ব্লগ শুরু করে দেবো। তাহলে যদি একটু ব্লগটা কোথাও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কীরকম লাগছে আমার ব্লগটা অবশ্যই মতামতই জানাবেন। আমি কিন্তু হাজার চেষ্টা করি আপনাদেরকে ভালো লাগার, হ্যাঁ ভালো লাগানোর, তবে ভালো লাগছে কি না সেটাও আমাকে একটু জানাবেন প্লিজ। আমার যারা মানে জানায় তারা আমার ভীষণ কাছের রিনাদি থেকে শুরু করে মানে প্রত্যেকে, মানে ইলোরা, হ্যাঁ তারপরে হচ্ছে প্রচণ্ড ভালোবাসে আমাকে এরা, মানে নাম করলে মানে কম হয়ে যাবে, মানে এত ভালোবাসে ওরা। তাহলে সব ক্লিন করে ফেললাম। আর নাতনির এই যে জলের বোতল টোতল, এই দুধের বোতল টোতলগুলো সব ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে ভালো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ব্যাস হয়ে গেল আজকের মতো কাজ। আর তাহলে গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এই আশা করেই আমি ব্লগটা আজকে শেষ করব, বুঝতে পারছেন? হ্যাঁ, এরপরে জামাটা ছাড়বো, এবার নিজে ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে নিলাম, একটু পরিষ্কার হয়ে নিলাম, নিয়ে এবার নাইটিটা ছাড়বো। তাহলে এই সব কাজ হলো, দেখলেন কত বাসন টাসন মেজে পরিষ্কার করেছে। আর এই যে ছেলেরা চলে এসছে খাবার দাবার নিয়ে, ব্যাস আবার কি, আর কিছুই না। এই দেখুন সব গুছিয়ে ফেলেছি, সব পরিপাটি হয়ে গেছে। এইখানে কিভাবে ঝুলিয়ে রেখেছি দেখেছেন? এইভাবে আমি কিন্তু হ্যাঙ্গার সিস্টেম করে রেখেছি। বাসন কোসন এগুলো তেল চিটে পড়ে, এগুলো সব মেজেছি, বুঝেছেন? মেজে একদম পরিষ্কার ঝাঁ চকচকে করে রেখেছি একদম। আর এই দেখুন আমি এর মধ্যে কিন্তু সব প্লাস্টিক রাখি, এটা আমি নিজে করেছি, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি। রাত্রিরে খাওয়া দাওয়ার পরও ব্যাস আর কিছু নেই, এবার শোয়া টোয়া এইসবে আর কি, এখন দেরি আছে অনেক, ঠিক আছে? এখন তাহলে রাখছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার।